জিত করে আনছি আমার বউ নিচে আর বউ আনছি। ওই আমাকে পাড়ায় থেকে এক সেরাই বউ নিয়ে গেছে গা একজনের, তার সেই সেরাই আবার তার বউ আনছে। আমি জিত করে আনছি আমার বউ নিচে আর বউ আনছি। আপনি তো জিত করছেন, জিতে আপনি ঠিক আছেন, কিন্তু ওই মহিলাটা রাজি হলো কিভাবে? রাজি করাইছি। এটা কেমনে সম্ভব বলেন, সম্ভব হলো কেমনে? সেও কষ্ট পেয়েছে আমিও কষ্ট পেয়েছি, দুজনে কষ্ট একখানি হয়েছে তারপর আনছি। আগের বউ হচ্ছে এই বউ অনেক ভালো, জিতছে 100% জিতছে। এখন আবার ওই সেরাই আবার ঠকছে। ও 15 দিন ধরে নেওয়ার পর থেকে খালি ওই সেরে পিছিয়ে করছে, খালি ফোন করছে। এক মেয়ে আছে 3 বছর এক মেয়ে আছে, মেয়ে শুদ্ধ নিয়ে আইছে। এই জন্য আমরা সমাজ থেকে সেরারে পুরস্কৃত করুম, এই বড় করে অনুষ্ঠান করুম। না জীবন আমরা শুনে বাজান এইটুকু বয়স হয়ে গেছে, 75 বয়স হয়ে গেছে গা, বাজান ইন্না শুনি নাই কি হয়ে গেছে দেশ ইন্নাম খালি নিজে বুঝি না বাজান। বড় তো যে ছেলে নিয়েছে ওই ছেলে যে বাসায় পাপড় সিরিগিরি কাজ করতো, কাজ করার পরে ওই এখান থেকে ও 2টা মেয়ের সাথে সংঘাত যায়। একটা মেয়ে আর ডিভোর্স করাইছে, ডিভোর্স করে আবার এই মেয়েটা ও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই ছেলেটা চালাইতো অটো চালাইতো, আর নাম হলো হাসান। অটো চালাইতো। বউটা নেওয়ার পরে ও কাজকর্ম সব ছাইড়া দেয়, ওই মেয়েটার পিছে পিছে গোটা পরে ওই মেয়েটা আর ওই স্বামীতে ওদের বাড়িতে 2 মাস না 3 মাস ভাড়া থাকতো। থাকার পরে ওই মেয়েটার নাম্বার ওর কাছে নাম্বারটা সংগ্রহ করে ওই ফোনে যোগাযোগ করে ও এই সাতক্ষীরা লক্ষ্মী গ্রাম থেকে তারপর এই মেয়েটা যেভাবে হোক ও আনছে। এখন এটা হলো বাসতল এলাকা। এখন এই গ্রামে থেকে মানে সবাই তারা এমন একটা প্রস্তুতি নিয়েছে, মানে আরে বড় ধরনের একটা পুরস্কৃত বা তারা আমোদ ফুর্তি করার জন্য একটা আয়োজনও করছে।